হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই অল্প ঘরোয়া উপকরণে তৈরি একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি বানানোর জন্য উপকরণ অল্প লাগার সঙ্গে সঙ্গে সময়ও খুব অল্প পরিমাণ লাগে। যে কোনো সময়ে আপনারা 10 মিনিট সময় পেলেন এটা বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিটে তৈরি এই ডেজার্টটি দারুণ টেস্টিও হয়। চলুন এটি বানাতে কি কি উপকরণ এবং কেমনভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। স্বাদ মতো আপনারা কম বেশি দিতে পারেন। শুকনো ময়দা এবং লবণটা খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে ধীরে ধীরে মাখতে থাকবো ময়দা। অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। খুব ভালোভাবে ব্যাটারটা বানাতে হবে যেন কোনো গুঠলি না থাকে। ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। এখানে ময়দার ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, এটাই খুব ভালো করে বানাতে হবে। এরপর একটি প্যান গরম করতে দিয়ে তাতে আমি খুবই অল্প পরিমাণ একটু ঘি মাখিয়ে নেব। আপনারা এখানে ঘি এর বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের টেস্টটা ভালো আসে। এরপর ঘি গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1 লিটার জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। এরপর দিয়ে দিচ্ছি একটি ছোট এলাচ গুঁড়ো করে। এরপর দিতে হবে নারকেল। আমি একটি নারকেল কুড়ে রেখেছি। এর মধ্যে থেকে 4-5 মিনিট পর জল গরম হয়ে আসলে 4 টেবিল স্পুন নারকেল কোড়া নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি এখানে 2 টেবিল স্পুন মতো গুড়। আপনারা এখানে গুড় না থাকলে চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু গুড় দিলে কালারটা খুব সুন্দর আসবে। এই রেসিপিটি একটি অনেক পুরনো দিনের রেসিপি, তাই এখানে আগে গুড়ই ব্যবহার করা হতো। আপনারা চিনি দিলে 100 গ্রাম চিনি ব্যবহার করবেন। চিনি দিলে কিন্তু এই সুন্দর হলুদ কালারটা আসবে না, পুরোটাই সাদা রঙের আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। এরপর জল ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এরপর আমি ময়দার ব্যাটারটা একটি হাতার মধ্যে 1 হাতা নিয়ে নিচ্ছি। এরপর ওই ফুটন্ত মিশ্রণের উপর আমি একটা ছাঁকনি রেখে তার উপরে এই ব্যাটারটা অল্প অল্প করে ঢালবো, আর ছাঁকনির ভেতর দিয়ে ওই ফুটন্ত জলের মধ্যে ব্যাটার পড়তে থাকবে। ফুটন্ত মিশ্রণের উপর যখনই ব্যাটার পড়বে তখনই ব্যাটারগুলো দানা বাঁধতে থাকবে। আর খুব খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকে আর জলটা খুব ভালোভাবে ফোটে। এইভাবে ধীরে ধীরে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে বানাবেন, তাহলে খুব সুন্দরভাবে রেসিপিটি বানানো হবে। এই রেসিপিটির একটি সুন্দর নাম আছে, সেটা হলো বাবুই ঝাঁকি। এটা সাধারণত গ্রামের দিকের মানুষরা অনেক পুরনো দিনে বানাতো। এখন হয়তো এই রেসিপিগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি আবার এইগুলো ব্যবহার করি, এগুলো সাধারণভাবে খুব টেস্টিও হয় আর খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায়, তাহলে আমাদের ঐতিহ্যটাও ধরে রাখা যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যেহেতু ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু থিক হয়, সেই জন্য ছাঁকনিটা একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে বা ঠুকে ঠুকে নিতে হবে। তারপর যে কড়াইয়ের মধ্যে করবেন সেই কড়াইটা আস্তে আস্তে একটু ঝাঁকাতে হবে, আর না হলে কড়াইয়ের নিচে বসে যেতে পারে। আর ছাঁকনিটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঠুকে ঠুকে ব্যাটার ফেলতে হবে, আর না হলে এক জায়গায় জমা হয়ে যেতে পারে। এরপর সমস্ত ব্যাটারটা দিয়ে দেওয়ার পর যখন এই রকম একটা ঘনত্বে চলে আসবে তখনই এই বাবুই ঝাঁকি তৈরি হয়ে যাবে। এটা যতক্ষণ ব্যাটার ফেলবেন ততক্ষণই টাইম লাগে, মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে এটি রেডি হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিলে ঠান্ডা করলেই তৈরি হয়ে গেল বাবুই ঝাঁকি রেসিপি। এটা আপনারা সকাল বিকাল যখন খুশি খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, এবং আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।